হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। যা গরম পড়েছে, এই গরমে খুব হাঁসফাঁস করছে শরীর। সবসময় খালি শরীরকে ঠান্ডা রাখতে গেলে ঠান্ডা জাতীয় জিনিস খেতে হয়। তো কালকে আমার মা এই 4টে আম বাজার থেকে নিয়ে এসেছিল। তো ফ্রিজের মধ্যে পড়েছিল, ভাবছিলাম কি করব। তাই ভাবলাম আমের দুটো নতুন রেসিপি করি। তাই জন্য এই 4টে আম ভালো করে ধুয়ে এভাবে পিস করে পিস করা আমগুলোর মধ্যে থেকে আমি কিছুটা আম তুলে সরিয়ে রাখবো। এই আমগুলো আবার অন্য কাজে লাগবে। এখানে আমি নিয়েছি দুধের সাথে নিয়েছি ক্রিম। এখানে তোমরা চাইলে আমুলের ফ্রেশ, এরপর আমি নিয়ে নিয়েছি চিনি। এখানে আমি কাটিং মিষ্টি নিয়েছি, তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো বা গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো। গ্রাইন্ডারে সেই কেটে রাখা আমগুলো দিয়ে দেবো। তার সাথে আমি ছোট এলাচের দানাও দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। এরপর আমি যে দুধটা রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দেবো। এরপর তার সাথে আমি দেবো ক্রিমটা পুরো আমার এই ম্যাঙ্গো রেসিপিটা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক অবধি সবারই খুব পছন্দের একটা রেসিপি। এরপর আমি এখানে চিনি দিয়ে দেবো। আমি এখানে যেহেতু কাটিং মিষ্টি ইউজ করছি, তোমরা চিনি যখন ইউজ করবে বড় চামচের 4 চামচ মেপে দেবে। আমি এখানে আন্দাজ করে 4 চামচ দিয়ে দিলাম। এরপরে মিক্সার গ্রাইন্ডারে করে ভালো করে ঠিক দেখো মিশ্রণটা কেমন হলো, তোমাদের একটু দেখাই। দেখো মিশ্রণটা ঠিক এরকম গাঢ় হবে। এরপরে আমরা মিক্সার গ্রাইন্ডার থেকে এই মিশ্রণটা বার করে একটা টিফিন বক্সে কিরকম গাঢ় হয়েছে ঠিক এরকম কনসিস্টেন্সিতে রাখতে হবে মিশ্রণটাকে। মিশ্রণটা টিফিন বক্সের মধ্যে ঢেলে চামচ দিয়ে ভালো করে স্প্রেড করে দিতে হবে। এরপরে একটা প্লাস্টিক দিয়ে তার উপর ভালো করে ঢেকে, যাতে করে এর মধ্যে কোনো রকম হাওয়া না ঢুকতে পারে। এরপরে আমরা টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো 3-4 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য। 3-4 ঘন্টার জন্য রাখলে তো পুরো সেট হয়ে যাবে, কিন্তু মাঝখানে এই মিশ্রণটাকে বার করে এরকমভাবে চামচ দিয়ে একটু ঘেঁটে দিতে হবে, ঠিক যেরকমভাবে ভিডিওতে দেখতে পাচ্ছ তোমরা। প্রথমের দিকে যে ম্যাঙ্গোগুলোকে কেটে রেখে আলাদা করে রেখেছিলাম, সেই ম্যাঙ্গোগুলোকে এবার এই মিশ্রণে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 3-4 ঘন্টার জন্য তো মিশ্রণটাকে ফ্রিজে রেখেছিলাম, কিন্তু 1 ঘন্টা রেখে ফ্রিজ থেকে বার করে এই ম্যাঙ্গোগুলো ওর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর 3-4 ঘন্টার জন্য আবার ফ্রিজে রেখে দেবো পুরো মিশ্রণটা সেট হবে। এরপর চলে যাব আমরা আমাদের ম্যাঙ্গোর সেকেন্ড রেসিপিতে। ম্যাঙ্গোগুলো সেম প্রসেসে আমরা কেটে নেব। কেটে নিয়ে এরপরে পুরো ম্যাঙ্গোটা আমরা মিক্সার গ্রাইন্ডারে ঠিক এইভাবে দিয়ে দেবো। দেওয়ার পর এর মধ্যে দেব 4 চামচের মতো চিনি। আমি এখানে কাটিং মিষ্টি দিয়েছি, তোমরা চাইলে চিনি দিতে পারো। 4 চামচ মেপে যতটা চিনি মিষ্টি পছন্দ করো ঠিক ততটাই দেবে। তারপরে গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব। এই মিল্ক শেকটা আমি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে আমি 3টে গ্লাস নিয়েছি, কাঁচের গ্লাসে আমি ঢেলে নিচ্ছি। এই গরমে ম্যাঙ্গো মিল্কশেক হলে আর কি চাই। প্রথমে যে আমি ম্যাঙ্গো রেসিপিটা বানিয়েছিলাম সেটা ছিল ম্যাঙ্গো আইসক্রিম গাইস। তো এই ম্যাঙ্গো আইসক্রিমটা ফ্রিজ থেকে বার করে ম্যাঙ্গো মিল্কশেকের মধ্যে দিয়ে দিয়েছি। খেতে কিন্তু অসম টেস্ট হয়েছিল, যেমন ম্যাঙ্গো মিল্কশেকটার তেমন ম্যাঙ্গো আইসক্রিমটারও। তোমরা বাড়িতে বানাও ঠিক যেরকমভাবে আমি বললাম, যে প্রসেসে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ইউজ করে ম্যাঙ্গো আইসক্রিম আর ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করেছি, ঠিক সেই প্রসেসে তোমরা এটাকে বানাও। বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন তোমাদের লেগেছে। আমার আর আমার ফ্যামিলি তো দারুণ লেগেছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থেকে